আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বড় একটা সুখবর এবং বড় একটা আপডেট। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফাইনালি খোলা হয়ে গেছে। আগে থেকেই বলেছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিলে আস্তে আস্তে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, দেশের পরিস্থিতি আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। ফাইনালি কালকে রাত্রে আপডেটটা আসছে। অত রাত্রে আমি ভিডিওটা বানাইনি যে তোমরা আসলে ঘুমিয়ে পড়েছো কিনা, ভাবলাম যে অত তাড়াহুড়ো কিসের, অনেকটা অপেক্ষা করেছি, আরেকটু অপেক্ষা করি, সকালবেলার দিকে ক্লিয়ারলি একবার আপডেটটা সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু, টোটাল অফিস, আদালত সবকিছু আবার খোলা হয়েছে। শুধুমাত্র পোশাক কারখানা আজকের জন্য বন্ধ থাকবে, তাছাড়া আদার্স সবকিছু খোলা হয়েছে। আজ কয়েকটা দিন দেশে যেই পরিমাণে সহিংসতা চলছিল, আন্দোলন, মিছিল, মিটিং এগুলো চলছিল, টোটালি এখন স্টপ। সবকিছু বন্ধ হয়ে গেছে। দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং যখনই নতুন সরকার গঠন করা হবে তখন আরো সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আস্তে আস্তে সবকিছু যেহেতু নিয়ন্ত্রণে চলে আসছে, যেহেতু কোনো ধরনের কোনো সহিংসতা নেই, সেক্ষেত্রে কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করেছে যে স্কুল কলেজ বন্ধ রেখে আর কোনো লাভ নেই। এবং আমাদের যে সমন্বয়করা, তারা আসলে তাদের কয়েক দফা দাবির ভিতরে এই ঘোষণাগুলো দিয়েছিল যে অবিলম্বে ইউনিভার্সিটির হলগুলো যেন খুলে দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন খুলে দেওয়া হয়। একটা শিক্ষার্থী এখন যে কোনো প্রয়োজনে স্কুলে যেতে পারবে, একটা শিক্ষার্থী যে কোনো প্রয়োজনে কলেজে যেতে পারবে, ইউনিভার্সিটি যেতে পারবে, যে কোনো জায়গায় সে যেতে পারবে। সবকিছু টোটালি ওপেন করা হয়েছে। এইটা এইচএসসি 24 ব্যাচের জন্য বড়সড় একটা সুখবর। অনেকটা লেট হতে 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 এই পর্যন্ত আসছে এবং এই সিদ্ধান্ত সাধারণত শিক্ষামন্ত্রী নাই, এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে? জনসংযোগ অধিদপ্তর থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। তবে পরীক্ষা বিষয়ক সিদ্ধান্তের জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ কি বর্তমানে বাংলাদেশে সরকার এখনো নির্বাচন হয় নাই। এটা আগামী 24 ঘন্টার ভিতর নির্বাচন হবে, বা আজকের ভিতর। 24 ঘন্টার অনেকটা সময় পার হয়ে গেছে এবং আমার মনে হয় সামনে 12 ঘন্টার ভিতরে হয়তো বা নতুন একটা সিদ্ধান্ত চলে আসবে যে আগামী কয়েক মাসের জন্য বা তত্ত্বাবধায়ক হিসেবে কে সরকারের দায়িত্বটা পালন করছে। তার পরবর্তীতে মন্ত্রী পরিষদে শিক্ষামন্ত্রী কে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, এগুলো নির্বাচন হয়ে যাবে এবং শিক্ষামন্ত্রী পেলেই আমরা পরীক্ষার বিষয়ে ঘোষণা পেয়ে যাব যে এইচএসসি 24 পরীক্ষা পুনরায় কবে থেকে শুরু হচ্ছে। এবং এর ভিতরেই আমি প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি যে অটো পাস দেওয়া হোক। আচ্ছা, এতদিন যাবত এই যে লড়াইগুলো হলো কিসের জন্য বলো তো? মেধার জন্য, যাতে সব জায়গাতে মেধার মূল্যায়নটা হয়। তাহলে অটো পাস কেন চাইছো? তুমি সর্বোচ্চ কি চাইতে পারো? যে আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে, এই পরীক্ষার উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা রেজাল্ট দেওয়া হোক, তুমি এইটা চাইতে পারো, কিন্তু তুমি অটো পাস চাইতে পারো না। কারণ কি, এই মেধার জন্যই লড়াই করতে করতে আজ এই অবধি, এই মেধার জন্যই তোমাদের বড় ভাই বোনেরা শহীদ হয়েছে। তাহলে তুমি কেন এখন এমন পরিস্থিতি এসে দেশ স্বাধীন হবার পর তুমি অটো পাস চাইছো? অটো পাস তুমি চাইতে পারো না, মাস্ট বি না। সর্বোচ্চ চাইতে পারো যে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে একটা রেজাল্ট দিক, এটা সর্বোচ্চ চাওয়া যেতে পারে। ঠিক আছে, যেহেতু ঘোষণা চলে আসছে যে স্কুল কলেজ পুনরায় আজকে থেকে খোলা হচ্ছে এবং আমরা খুব শীঘ্রই পরীক্ষা বিষয়ক একটা আপডেট পাবো, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে নতুন সরকার কে হচ্ছে এবং সরকার সিলেক্ট হলে পরবর্তীতে মন্ত্রিসভার যে সদস্যগণ, শিক্ষামন্ত্রী, অন্যান্য সকল মন্ত্রী সিলেক্ট হবে এবং আমরা আমাদের শিক্ষামন্ত্রী পেয়ে গেলেই পরবর্তীতে পরীক্ষা বিষয়ক সকল আপডেট পেয়ে যাব, যে পরীক্ষা আসলে হবে কিনা বা আদৌ হচ্ছে কিনা, বা পরীক্ষা বিষয়ক কি আপডেট কবে থেকে হচ্ছে, এ টু জেড ইনফরমেশন আমরা কিন্তু তৎক্ষণাৎ পেয়ে যাব। এতদিন অনেক অপেক্ষা করেছো, অনেকটা সময় তোমাদেরকে পার করতে হয়েছে, আর একটু সময়, অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আর অল্প একটু সময় অপেক্ষা করবে, ইনশাল্লাহ যে সিদ্ধান্তটা আসবে সেটা সবার ভালোর জন্য আসবে। এবং যদি আমাদেরকে এইচএসসি 24 পরীক্ষা দিতেই হয় তাহলে খুব শীঘ্রই এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে এবং শিক্ষা বোর্ড চাইবে খুব শীঘ্রই এইচএসসি 24 পরীক্ষাটা শেষ করে ফেলার জন্য। পরীক্ষা নিয়ে আর একদমই টেনশন করবে না, আমরা সবসময় শিক্ষা বোর্ডের উপর বা এডুকেশন ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি। যখনই কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।